আরে আরে মুন্নি তো পরে সব খেলা ভাঙচুর করে দিচ্ছে। আমাকে খেলাই নিবি না? সব ভেঙে ফেলবো, সব ভেঙে চুরমার করে দেবো। দেখ কেমন লাগে তোর। মুন্নি দি আমার চোখ খেলাগুলো ভেঙে দিও না তুমি, এরকম করে ভেঙে দিও না। সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো, কিচ্ছু রাখবো না। দেখবি, দেখ কেমন লাগে, দেখ সব ভেঙে দিলাম। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো পরি তো তার নতুন পুতুল ভুতুকে নিয়ে খুব মজা করে খেলা করছে। আর এর আগের দিন পরি তো ভুতুকে স্নান করিয়ে দিয়েছে। চলো দেখি ভুতুকে নিয়ে পরি আজকে কি করে। এই তো ভুতু, তোর তো স্নান হয়ে গেল, এইবার তো তোকে সাজুগুজু করতে হবে। চল 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 আমার সঙ্গে। এইবার তোকে আমি তোর ড্রেসিং টেবিলে নিয়ে যাব, ওখানে গিয়ে চুল আঁচিয়ে দেব, সোনো পাউডার মাখিয়ে দেব, যেমন ভাবে রোজ মাম্মা মামাকে সাজিয়ে দেয় ঠিক তেমন করে। এ ভাই ভাই ওঠ, এটা তোর কাট নয়, এটা ভুতুর কাট। তুই শুয়ে পড়েছিস কেন? ভুতু তো যাবে এখানে। না না না, আমি নামবো না, এই কাটটা আমার কাট। হবে না হবে না, কেলবো না। এই দিদি তুই ভুতুকে তোর ঘরে নিয়ে যা, এই কাটে আমি চোবো। আমি আর দিদি এটাকে নিয়ে আমাদের ঘরে যাবো, মামাকে বলবো এবার থেকে এটাতে আমি চোবো। আচ্ছা শোন না, যতক্ষণ ভুতুর না ছোঁয়া হচ্ছে ততক্ষণ তুই খাটটাতে ছো, কিন্তু যখন ভুতুর হয়ে যাবে তখন কিন্তু তুই কাটটা চেলে দিবি, ভুতুকে চোয়াবো। অমন করবি না কিন্তু। এই বুনু বুনু, জানিস তো আমার পুতুলের একটা সুন্দর জামা আছে, ওই জামাটা তোর ভুতুকে পরাবি। যদিও হয়তো একটু বড় হতে পারে, কিন্তু তোর ভুতু কতক্ষণ খালি গায়ে থাকবে বল দেখি। তাই তো, সত্যি কথাই, ভুতুর তো জামা নেই, ও তো ঠান্ডায় লেগে যাবে। তুলি দিদি তুমি আমার খুব উপকার করলে, তোমার ওই পুতুলের জামাটা তাহলে আনো দেখি, আমার ভুতুকে সাজিয়ে গুজিয়ে পাউডার মাখিয়ে ওটা পরিয়ে দেবো। এই বলে তুলি তো ভুতুর জন্য পুতুলের জামা আনতে চলে গেল। এই তো আমার ভুতু, তোমার জন্য তোমার মাঝিমণি জামা আনতে গেছে। এবার আমি তোমায় কোলে নিয়ে ওই ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসাবো, দিয়ে চাদুগুদু করাবো। তো 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 আর কিছুক্ষণের মধ্যেই পরি তো ভুতুকে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। এই পরি পরি, আমি ভুতুকে একটু চুলটা আঁচড়ে দিই না রে। আরে চিঙ্কি দি, তুমি চুল আঁচড়ে দেবে ভুতুর, কিন্তু ভুতুর মাথায় তো চুলই নেই গো। আরে আরে পরি, তুই জানিস না যাদের মাথায় চুল কম থাকে মামা বলে তাদের মাথায় ভালো করে তেল জল দিয়ে স্নান করিয়ে ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিতে হয়, তাহলে মাথা ভর্তি চুল হয়ে যায়। ভুতুকে আমি তাই করে দেবো রোজ, তাহলে ভুতুরও মাথা ভর্তি চুল উঠে যাবে। এই চিঙ্কি, তুই কি রে, তোর মাথা কি গন্ডগোল আছে? বলি যার টাকলু তার মাথায় চিরুনি দিয়ে জোরে জোরে যদি ঘা মারা হয় আর আঁচড়ানো হয় তাহলে তার চুল গজিয়ে যাবে? যত সব ফালতু কথা। তাহলে এই পাড়ার মোড়ে টেকো কাকুর দোকানে গিয়ে চিরুনি দিয়ে কাকুর মাথাটা ভালো করে আঁচড়ে দিস তো, দেখবো কেমন চুল গজায়। আর কিছুক্ষণের মধ্যেই তুলি তো জামা নিয়ে চলে এলো। এই বুতু মাথা গোড়া, চুল আঁচড়ে ভালো করে। এই তো গুড বয়, অত নড়িস না নড়িস না। এই তো চুল আঁচড়ে দিয়েছি। হ্যাঁ, তোর সামনে এইটুকু চুল, হ্যাঁ পুরো মাথাটা খালি, একেবারে ফাঁকা। দেখি চুলটা আঁচড়ে তোকে কত সুন্দর লাগছে। নড়বি না নড়বি না। খুব ঘাড় নড়াস তুই। এ পরি, আমার হয়ে গেছে, এবার তুলে দিদি জামাটা ভুতুকে পরিয়ে দে। আরে আরে ভুতু, তোকে তো খুব মিষ্টি লাগছে। তোর প্যান্টের দোকান নেই রে, জামা প্যান্ট একসঙ্গে হয়ে গিয়েছে। তোকে কি সুন্দর লাগছে, আমার ভুতু খুব মিষ্টি দেখতে। আমি একটু ভুতুটাকে নিয়ে খেলা করি, আমিও তোর মাঝিমণি নাকি? হ্যাঁ, এই ভুতু, চোনা ভুতু আমার কি সুন্দর হয়েছে পরি তোর ভুতুটা রে। আমাকে যদি কেউ একটা এরকম গিফট দিত। আরে পিঙ্কি দিদি, তুমি আবার কি বলো বলো? হ্যাঁ, এই গিফটটা কি আমার একার? তোমার যখনই ভুতুর সঙ্গে খেলতে ইচ্ছে করবে তুমি আমার বাড়ি চলে আসবে, আর আমরা এখানে সবাই মিলে ভুতুকে চান করাবো, খাওয়াবো, খেলা করবো, তবেই তো আনন্দ হবে। তুই কত ভালো রে পরি। দেখ দেখ চিঙ্কি, ওকে দেখে তুই একটু শেখ, কোনো হিংসা নেই মনে। কি ভালো, নিজের পুতুলটা আমাকে দিয়ে দিয়ে বলছে খেলা করো। সত্যি পরি, তোর মতো কেউ হয় না। আচ্ছা আচ্ছা বাবারে বাবারে, তোমরা আবার শুরু করো না। শোনো না, ভুতুকে তো খাওয়াতে হবে। ও তো জাদুগুজু হলো, জামা পরা হলো, পটি করেছে, পেট খালি হয়ে গিয়েছে, ওকে কিছু না খাওয়ালে তোর পেট জ্বলছে। চলো চলো। এই তো ভুতুকে খেতে বসিয়ে দিয়েছি, ওর জন্য আমি দুধ বানিয়েছি। তুই তো এখন খুব ছোট, ভাত তো খেতে পাবি না, সেই জন্যই তোর জন্য দুধ করেছি। মাম্মাম বলে দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ তো খেতেই হবে তোকে। চিকিরি হাঁ কর, দুধটা খাই দি। এই তো ভুতু বসে পড়েছে,
চিঙ্কি দিদি ভালো করে ধরো, এই নে 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 খা ভুতু খা। এই মাথা ঘোরাচ্ছিস কেন? মাথা ঘোরালে একদম হবে না কিন্তু, আমি কিন্তু খুব রাগি মাম্মাম। এই নে কেনে 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 ডক্কর ডক্কর। এই তো আরেকটু 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 ছেজ করতে হবে। মাম্মাম সব সময় বলে একদম ছপটা ছেজ করতে হয়, একটুও পড়ে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি কিন্তু গুড গার্ল হয়ে ছপটা খেয়ে নিতাম, তুমিও তাই করবে, গুড বয় হয়ে ছপটা খেয়ে নাও, দক দক করো দক দক। এই তো আমার ভুতু কত ভালো ছেলে, আরেকটু আরেকটু আরেকটু। এই তো ভুতু খায়, এই তো মুখ দিয়েছে, এবার দক করো দক করো। ব্যাস কমপ্লিট, ভুতু তো দুধু খেয়ে নিয়েছে, কত ভালো ছেলে। যাক, ভুতুর তো চান হলো, হাগু হলো, খাওয়া হলো, সাজুগুজু হলো, জামা পরা হলো। এবার তাহলে ভুতুকে ঘুম পাড়াতে হবে, কিন্তু তার আগে ঘুম পাড়ানি গান শোনাতে হবে তো। ওই যে পিয়ানো, ওই পিয়ানোতে গিয়ে ভুতুকে গান শোনায়, তাহলে ভুতু নিশ্চয়ই ঘুম চলে আসবে। আর দেখতে দেখতেই ভুতুকে তো পরি পিয়ানোর সামনে বসিয়ে দিল গান শোনানোর জন্য। ও তুলি দিদি, ভুতুকে তো বসিয়ে দিয়েছি, তুমি তো খুব সুন্দর গান পারো, ভুতুকে একটা গান গেয়ে শোনাও না। ঠিক আছে পরি, আমি তো ভুতুর মাছি মনি, ওকে তো গান আমায় শোনাতেই হয়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the also high like a diamond in the sky। এই ভুতু কেমন লাগলো আমার গান, বল বল বল। আর এদিকে এমন সময় আওয়াজ শুনে মুন্নি বাইরে বেরিয়ে এলো। আরে আরে, বাড়িতে আজকে কি হচ্ছে? ও বাবা, কি সুন্দর বেবি প্লে সেট, কে দিল ওদের? বাবা সত্যি এই পরীর না ভাগ্যটা খুব ভালো, আমার না ওকে দেখে খুব ইচ্ছে হয়। হ্যাঁ, আর আচ্ছা ঠিক আছে, তুই তো আমাদের একটু ডাকতেও পারতো। হ্যাঁ, পরীটা না একটু ডাকেও না, অথচ দেখো ওই যে চলে এসেছেন, ওই যে কি জানো, চিঙ্কি পিঙ্কি গুড্ডু, ওদের ওদের ঠিক ডেকে ডেকে নিয়ে আসবে। আর আমরা বাড়িতে থাকি, অথচ আমাদের কখনো ডাকে না। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। যেমন ডাকিসনি না, এইবার দেখ আমি কি করি। এইসব গানে হয় না, আমার গানটাতে ভুতু এক চান্সে ঘুমিয়ে পড়বে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এ ভুতু ঘুমা ঘুমা। ওরে বাবা, তুই ভুতুকে কি ঘুম পাড়ানোর চেষ্টা করছিস, নাকি ওকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছিস? যেমন করে তুই এগিয়ে এলি, এই তো চেহারা ছিঁড়ি তোর, তার মধ্যে ওরম করে যদি তেড়ে খেতে যাস, তাহলে তো সবাই অজ্ঞান হয়ে যাবে রে পিঙ্কি। হ্যাঁ, হারে রে রে, মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। তুই থাম, আমি গান করি, দেখ আমার সুরেলা গলা, আমার গলায় না সবাই পছন্দ করে। লাল জুতি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তার লাল পিতেছি দুনিয়ার আয়না। ওহ, আরে বাবা, ভূতু তো ঘুমোচ্ছে না। না না, তোমাদের এইসব গানে ভূতু ঘুমোবে না, ওকে আমি কোলে নিয়ে ঘুম পাড়ানি গান গেয়ে বরং ঘুম পাড়ায়, তাহলেই আমার ভূতু ঘুম চলে আসবে। ভূতু ঘুমালো, পাড়া জুড়ালো, বকি এলো দেছে, বুলবুলিতে ডান খেয়েছে, কান্নাতে বকিছে। ভূতু ঘুমালো, পাড়া জুড়ালো, বকি এলো দেছে, বুলবুলিতে ডান খেয়েছে, কান্নাতে বকিছে। কিচের মাছি, কিচের পিচি, কিচের বৃন্দাবন, এতদিনে জানলাম ভূতু বড় জন। এই তো লক্ষ্মী ছেলে, দেখেছো তোমরা, ভূতু আমার গান শুনে চপ ঘুমিয়ে পড়েছে। এত ছড়ো ছড়ো, এবার ভূতুকে ছোঁয়াতে নিয়ে যায়। আরে আরে, এই ডোডো ভাই রে, ওঠ ওঠ, আমার ভূতু সব এখানে, তুই কেন শুয়ে আছিস? না না না, এইটা আমার খাট, আমি কোথাও যাবই না। না, তবু তবু হবে না, আর হবে না, অনেক শুয়েছো তুমি। ভূতুর খাটে এসে শোবো? ওঠ ওঠ বলছি, চল চ চ শিগগিরই চ। না না, আমি যাবো না, যাবো না, আমার জোর করে খাট থেকে নামিয়ে দিচ্ছে মা। এদিকে ডোডোর চিৎকার চেঁচামেচি শুনে আমাদের ঘর থেকে ডোনা তো বেরিয়ে এলো। কিরে, কি ব্যাপার, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? আরে তোতো মামি, দেখো না, আমাদের ভূতুর কাজ হওয়ার কাঠটাতে ডোডো শুয়ে আছে। ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা ডোডো, দুধু খাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে সন্ধে হতে এলো। আরে তোদেরও তো খেলা এবার বন্ধ করতে হবে, দেখবি এক্ষুনি মা এসে পরীকে খুব বকা দেবে। যা পরি শিগগিরই যা, ভূতুকে তাড়াতাড়ি শুয়ে। আর এই যে রাই, চলো মা চলো, ভাই আর তুমি চলো, ঘরে যেতে হবে। এই বলে ডোনা তো ডোডো আর রায়কে নিয়ে ঘরের দিকে চলে গেল। আর এদিকে পরি ভূতুকে তো খাটে শুয়ে ঘুম পাড়াতে লাগলো। আর এমন সময় ইন্দু বেরিয়ে এলো ঘর থেকে। আরে আরে, তোদের খেলার কতক্ষণ, সন্ধে হয়ে গিয়েছে, দেখো দেখি। এই যে আর না আর না,
পড়ি মা অনেক খেলা করেছো সারাক্ষণ, এবার চলো ঘরে একটু পড়তেও তো বসতে হবে নাকি? আর এই যে চিঙ্কি মিঙ্কি আয়, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন একা একা বাড়ি যেতে হবে না। গুড্ডু কোথায় গেল? গুড্ডুকে ডাক, চিন্টুকে ডাক, সবাই মিলে আয়, আমি কিছু বানিয়ে দিই, খেয়ে টেয়ে বাবা এলে চলে যাবি বাবার সঙ্গে। ও মামা, এই দেখো আমি ভূতুকে খেলে টেলে শুয়ে দিয়েছি। আমরা কিন্তু কালকেও ভূতুকে নিয়ে খেলবো, তাহলে এগুলো এখন ঘরে নিয়ে যাবো? না না মা, তোমরা চলো, তোমরা ঘরে গিয়ে বসো, আমি এগুলো পরে গুছিয়ে দিচ্ছি। এই বলে ইন্দু তো সমস্ত বাচ্চাদের নিয়ে ঘরের দিকে চলে গেল। এই তো, এই সুযোগ পেয়েছি। না না, এই সুযোগটা হাতছাড়া করাই যাবে না। যা করার আমাকে এখনই করতে হবে। কিন্তু খেলনাগুলো মনে হচ্ছে না এখানে আছে। হ্যাঁ তো, খেলনাগুলো তো সব এখানেই পড়ে আছে। আরে আরে আরে, পুতুলটাও এখানে। আমি কি করবো এবার? দেখ পড়ি, একটা একটা করে সব কটা ভাঙবো। কোনটা আগে ভাঙি? এই খাটটাকে আগে ভাঙবো। এটা তোকে শুয়ে রেখেছে না, তোকে তো আমি মাটিতে শোয়াবো। ভূতু ভূতু, এই এই শয়তান পুতুল, নাম, পড় পড়, পড়ে যা পড়ে যা। ভেঙে দিয়েছি, এগুলোও সব ফেলে দি। যা যা, আমাকে না দিয়ে খেলা। এই তো খাটটা পুরোপুরি ভেঙে দিয়েছি, এবার বাকিগুলোর পালা। কোনটা আগে ভাঙি, কোনটা আগে ভাঙি? সব নষ্ট করে দেবো, সব ফেলে দেবো। ভেঙে দে। আর কিছুক্ষণের মধ্যে মুন্নি তো সব ভাঙচুর করতে লাগলো, সব ফেলে দিয়ে লাস্টে পিয়ানোটা নষ্ট করতে লাগলো। ফেলে দি, সব ফেলে দি, এই ফেলে দেবো। এটা কি ভারী, ফেলতে পারছি না তো। ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি, তোলপাড় ভাঙচুর করে দিয়েছি। এইবার বুঝবে পড়ি মুন্নিকে না খেলায় নেওয়া কত মজা। আর কোনটা বাকি? ওই যে ড্রেসিং টেবিল। ভূতুকে ড্রেসিং টেবিলে সাজাবে। দাঁড়া, তো ড্রেসিং টেবিলটা এইবার ভাঙবো। এই বলে মুন্নি দৌড়াতে দৌড়াতে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ড্রেসিং টেবিলটাও ফেলে ভেঙে দিল। ব্যাস, আমার কাজ শেষ। যেটা ভেবেছিলাম সেটাই করেছি, সব ভাঙচুর করে দিয়েছি। এবার আমাকে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে পালিয়ে যেতে হবে। কেউ দেখে ফেললো না তো? না না, এখানে কেউ আসেনি, আমি এই সুযোগে কেটে পড়ি। এই বলে মুন্নি তো তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে ঘরের দিকে চলে গেল। আর এদিকে দুমদাম আওয়াজ শুনে ইন্দু বেরিয়ে এলো। আরে আরে, কিসের যেন আওয়াজ হলো, মনে হলো না বিড়াল ঢুকলো নাকি রান্নাঘরে। উমা, এ কি অবস্থা! হে ভগবান, আমার মেয়ের খেলার সেটটার এই হাল হলো কি করে? হাই কপাল, এ তো সব খন্ড খন্ড হয়ে গেছে। এইটুকু সময়ের জন্য ভেতরে গেলাম, আর এরই মধ্যে এরকম হয়ে গেল। কি করলো পরি? এই পরি, চিঙ্কি পিঙ্কি আয় তো একবার। আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে সবাই তো পরিরা বাইরে বেরিয়ে চলে এলো। আমার যাও খেলা কি হয়ে গেল? আমার যাও খেলা কে ভেঙে দিল? বাবা, আমার ভূতুকে এখানে কে এরকম করে ফেলে দিয়েছে? এই ভূতু, ওঠ না ওঠ, এই ভূতু তোর লেগেছে, বিছানাটাও ভেঙে দিয়েছে। এবার কি হবে? দেখো চিঙ্কি দি, জুলি দি, পিঙ্কি দি সব শেষ হয়ে গিয়েছে। আমার সাথে খেলনাটা সব ভেঙে দিয়েছে কে? তো বন্ধুরা দেখতে পেলে তো, পরীর সব থেকে প্রিয় খেলনার সেটটা মুন্নি তো এসে ভেঙে দিল। কিন্তু কেউ কি জানতে পারবে এই কাজটা কে করেছে? আর মুন্নি কি পরের দিন শাস্তি পাবে? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি। আর এইভাবেই দেখতে থাকো। আজকের মতো শেষ করছি, টাটা।